হে ঈশ্বর, পরমেশ্বর, তোমার শ্রী পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি ভূমিষ্ঠ প্রণাম। তুমি সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সকলকে সুস্থ রাখো, সৎ স্মরণে রাখো, সৎ ধ্যানে রাখো, সৎ পথে রাখো। আমাদের জীবনের প্রতি মুহূর্ত তোমার। আমরা যেন পরনিন্দা পরচর্চা করি না, আমরা যেন সকলের মঙ্গল চাই, ভালো চাই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এ দেশের, এই জগতের, এ বিশ্বের সবার যেন মঙ্গল হয়। আমাদের জীবনের প্রতি মুহূর্ত যেন তোমার হয় প্রভু। তুমি রক্ষা করিও সবারে, সবার মঙ্গল করিও। না চাইতে তুমি আমাদের অনেক কিছু দিয়েছ, দাও দাও বলে চেয়ে তোমায় আর বিরক্ত করব না। তোমার নাম ধ্যান করে শান্তি পেলাম, তৃপ্তি হয়ে আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হলাম। তুমি তোমার ইচ্ছা মতো, খুশি মতো, যেমন খুশি তেমন, যেভাবে পারো সেভাবে, যতটুকু পারো ততটুকু, জগতের সকলের যেভাবে শুভ হয়, মঙ্গল হয়, সেভাবে তুমি আমাদেরও শুভ মঙ্গল করো প্রভু। ওঙ্কারী পরম ব্রহ্ম, ওঙ্কারী আমার পরম শরণ, ওঙ্কারী সকল কিছুর মিলনভূমি, সেই ওঙ্কারকে করি বারংবার প্রণাম, প্রণাম, প্রণাম। হরি ওম। সকলকে জয় গুরু, পবিত্র জয় গুরু, সকলকে প্রণাম। আমরা যেন সবাই জগতের কল্যাণকারী হই। আমাদের দেহ, মন, প্রাণ, আত্মা সবই যেন জগতের মঙ্গলের জন্য তৈরি হয়। আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, আমাদের জীবনের অন্তিম মুহূর্তই যেন আমাদের ঠাকুরের কাজে আমরা থাকতে পারি, ঠাকুরের নামে সংলগ্ন থাকতে পারি, ঠাকুরের ধ্যানে থাকতে পারি। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন ঠাকুরকে নিয়েই হয়। হরি ওম। অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ত্রেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্বিংশ খণ্ড। স্ত্রী জাতিতে মাতৃভাবে প্রয়োজনীয়তা। অর্ধ খুলনা আর্য ধর্ম সভাগৃহে শ্রী শ্রী বাবামণি দ্বিতীয় ভাষণ করিল। তিনি বলিলেন,